হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি ছোলার শাক দিয়ে পালং শাক ঘন্ট। শীত আসলে লাল শাক পালং শাকের মতন বাজারে ছেয়ে যায় ছোলার শাক, কিন্তু অনেকে এই শাকটা ঠিক মতন চেনেন না। পালং শাক, লাল শাক সবসময়ই পাওয়া যায়, এই শাকটা শুধুমাত্র শীতের সময়ই পাওয়া যায়। আজ কিভাবে এই জনপ্রিয় শাকটা রান্না করতে হয় সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা। এখানে 500 গ্রাম ছোলার শাক খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং একটা ঝুড়িতে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। সাথে নিয়েছি 250 গ্রাম পালং শাক, এটাও কেটে ধুয়ে একটা ঝুড়িতে রেখে দিয়েছি যেন পানিটা ঝরে যায়। এখন শাকগুলা কুটে নেব। তো ভিউয়ার্স, আমি 2 রকম শাকই কুচি কুচি করে কেটে নিয়েছি। শাক ঘন্ট করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দিচ্ছি ছোলার শাকগুলো, এরপরে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পালং শাকগুলো। এখন দিয়ে দিচ্ছি 10 থেকে 12টা কাঁচামরিচ। কাঁচামরিচগুলো আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। এখন দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি, আর দিতে হবে স্বাদ মতন লবণ। এখন সবগুলো উপকরণ শাকের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই শাক খেলে অনেক উপকার হয়, যেমন ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণে। আপনারা একবার হলেও শীতের সময় এই শাক রান্না করে খাবেন। তো খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন সিদ্ধ করার জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ পানি, আবারও একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। এখন ঢেকে দেবো 5 মিনিটের জন্য। এর মধ্যে ঢাকনা উঠিয়ে 2-1 বার নেড়ে চেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 5 মিনিট পর। আবারও একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দিতে হবে। তো ভিউয়ার্স, দেখুন শাক থেকে অনেকটা পানি বের হয়েছে। এখন আস্তে আস্তে জাল দিয়ে শাকটা সেদ্ধ করে নেব। সেই সাথে শাকের পানিটা শুকিয়ে যাবে এবং শাকটাও সেদ্ধ হয়ে যাবে। তো ভিউয়ার্স, 5 মিনিট নেড়ে চেড়ে শাকটা সেদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, দেখুন শাক থেকে পানিটা শুকিয়ে গিয়েছে, সেই সাথে শাকটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। শাকটা ঘন্ট করার জন্য চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো একটা বড় সাইজের রসুন কুচি, সাথে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। রসুনটার পেঁয়াজটা একটু তেলের সাথে ভালোভাবে ভেজে নেব। 2 মিনিট আমি বাদামি কালার করে ভেজে নেব। তো আমি রসুনটা পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করা শাক। এখন শাকটা রসুন পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে দেবো। এখন সামান্য পরিমাণ চাউলের আটা দিয়ে ডাল ঘুটনি দিয়ে ঘন্ট করে নেব। অল্প অল্প করে আটা দিতে হবে এবং ডাল ঘুটনি দিয়ে ঘন্ট করে নিতে হবে। খুব ভালোভাবে মিহি করে ঘন্ট করে নিতে হবে। মিহি যত ভালো হবে খেতেও ততটা মজা লাগবে। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার ছোলার শাক দিয়ে পালং শাক ঘন্ট। দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি নামিয়ে নেব। মাশাআল্লাহ, কালারটা অনেক সুন্দর এসেছে। চেষ্টা করেছি অল্প উপকরণ দিয়ে কম সময়ে ছোলার শাক দিয়ে পালং শাক ঘন্ট করে দেখানোর জন্য। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আবারও নতুন নতুন রেসিপি পেতে সেই সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।